আমাদের দেশে একটি দিবস পালন করা হয় 12ই রবিউল আউয়াল। এই দিবসটির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। তাদের স্লোগানটি খুব মুখরিত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ। এইভাবে তারা মুখরিত স্লোগান দেয়। সহজ সরল মানুষদেরকে আকৃষ্ট করার লক্ষ্যে তারা 63 দিন ব্যাপী সবচাইতে বড় ঈদ পালন করে। এটা কিন্তু 2010 বছর আগে। এখন নাকি পুরো বছরে তাদের ঈদ। আমরা এই বিষয়ে অল্প কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। ঈদে মিলাদুন নবী, ঈদ বারে বারে ফিরে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে দুইটা ঈদ দিয়েছেন। আর মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী যোগ করলে এটা অর্থ দাঁড়ায় নবীর জন্ম। এই নবীর জন্মটা, জন্ম মুহূর্ত মুসলিম উম্মার জন্য পালনীয় নয়, অনুসরণীয় নয়। মুসলিম উম্মার জন্য অনুসরণীয় হচ্ছে 40 থেকে 63 বছর, এই 23 বছরের জীবনে তিনি যা করেছেন, যা বলেছেন, যা আমাদেরকে আদেশ করেছেন, এই বিষয়গুলি আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, পালনীয় এবং বর্জনীয়। যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা বর্জনীয়। কিন্তু তারা এই নবীর জন্মদিন পালন করে। এটা কোত্থেকে এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 590 বছর পরে, কয় বছর পরে? আবার কেউ কেউ বলছে 615 বছর পরে, অর্থাৎ 600 বা 625 হিজরিতে এই মিলাদুন নবীর আবিষ্কার করেন মিশরের বিখ্যাত বীর, ক্রুসেড বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নিযুক্ত ইরাকের এরবিল এলাকার গভর্নর আবু জাফর মুজাফফরউদ্দিন বুকুপুরি। তিনি দেখলেন যে খ্রিস্টানরা তাদের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের জন্মদিন পালন করে। করে কিনা? বড়দিন। তিনি দেখলেন ভারতবর্ষে এই হিন্দু সনাতনীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকে। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি এরকম স্মরণীয় দিবস পালন করা দরকার। সেখান থেকে যেই চিন্তা, সেই কাজ, এই 12ই রবিউল আউয়ালকে নবীর জন্মদিন ঘোষণা করে পালন করা শুরু করলো। আর আজকের এক শ্রেণীর মুখ্য জাহেল, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তিরা তো আল্লাহ রাসূলের নামে কেক কেটে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। পাওয়া যায় আজকের এই যুগে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, লম্বা পাগড়িওয়ালা, তারা কেক কাটছে, বড় কেক কেটে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন মুসলমানের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হারাম, সেখানে তারা জন্ম দিবস পালন করছে। তাও আজকের এই পৃথিবীর, গতানুগতিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে তারা কেকও কাটছে, আবার স্লোগানও দিচ্ছে। কত বড়